সবাইকে ধন্যবাদ। যতন বেলায় হামবাই আমরা ইপ্রামথার পক্ষে একটা প্রেস মিটের আয়োজন করেছি আজকে, এবং আপনারা যারা এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের টিটিএডিসি কাউন্সিল ভবনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি, এবং এই সুখবর সারা রাজ্যের মানুষের কাছে আমাদের দিতে হয়। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় আমাদের যারা বিভিন্ন ট্রাইবের লোক, এখানে লিস্টে 19টি ট্রাইব, যেমন রিয়াং, দেববর্মা, জামাতিয়া, মৌসম, ত্রিপুরা, চাকমা ইত্যাদি 19টি ট্রাইবের তার নিজস্ব প্র্যাকটিসেস, কাস্টমস এবং তাদের নিজেদের বিশ্বাস, কতগুলো বিলিফ, এইটাকে নিয়ে আমাদের একটা কাস্টমারি ল আমরা তৈরি করতে পেরেছি। আজকে কাউন্সিলে আমরা 14টি ট্রাইবের যে কাস্টমারি ল সর্বসম্মতিক্রমে বিজেপি এবং তিপ্রামথার সদস্যরা মিলিজুলি ভাবেই, এবং 2 জন মাননীয় মনোনীত এমডিসি মহোদয়রা আছেন, তাদের সমর্থনেই আজকে 14টি কাস্টমারি বিল আমরা পাশ করতে পেরেছি। তাতে এই রাজ্যের আরো অন্যান্য যারা ট্রাইব আছেন, সাব ট্রাইব আছে, তাদের কাস্টমারি বিলও সংযোজিত হচ্ছে, এবং আগামী দিন সেটা আমরা পাশ করতে পারব। আরেকটি ঐতিহাসিক বিল আমরা পাশ করতে পেরেছি। আপনারা জানেন যে ত্রিপুরায় ডিস্ট্রিক্ট কাউন্সিলের পুলিশ নিয়োগের ব্যাপারে 1997 একটা পুলিশ আইন তৈরি হয় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের, এবং সেই আইনের বিধি তৈরি করার জন্য রুলস, ডিস্ট্রিক্ট কাউন্সিল পুলিশ রুল বিলটা আজকে আমরা সর্বসম্মতিক্রমেই পাশ করতে পেরেছি। আরো টুকিটাকি বিল আছে সেখানে, যেমন ভিলেজ কাউন্টিং, ভিলেজ কমিটিতে কিভাবে কাউন্টিং হবে সেগুলো নিয়েও আমাদের কয়েকটা বিল ছিল, এটাকেও আমরা পাশ করতে পেরেছি। এই বিলগুলো পাশ হওয়ার নাও উই আর শিওর যে ত্রিপুরার এডিসি এলাকায় যারা বসবাস করছেন, বিশেষ করে আমাদের যুবক যুবতীরা যারা পুলিশে চাকরি করতে চান, তাদের একটা স্বপ্ন ছিল, নাও দে উইল বি এবল টু ওয়ার্ক ইন টিটিএডিসি। এবং এছাড়াও ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বা তার আগের দিন কর্মচারীদের মহার্ঘ ভাতা, যাকে বলে ডিএ, ডিয়ারনেস অ্যালাওয়েন্স 12% বাড়িয়েছে। এই খবরটা আমরাও পেয়েছি। ত্রিপুরার যারা কর্মচারী বন্ধুদের আমরা বলতে চাইব যে 12% বৃদ্ধিতে আনন্দের কিছু নেই, কারণ ভারতবর্ষের যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী বা অন্যান্য রাজ্যের যারা কর্মচারীরা আছেন, তাদের দিয়ে যে হারে ওনারা ইতিমধ্যেই পেয়েছেন, সেই তুলনায় ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু পান নাই, এবং ওনারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত। একটা বিষয় আমার মনে পড়ছে যে সরকার একটা রীতি আছে, মহার্ঘ ভাতা বা ডিএ যাকে আমরা বলি, এভরি 6 months
প্রত্যেক 6 মাস অন্তর অন্তর দ্রব্য মূল্যের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলার জন্য কর্মচারীদের একটা ডিএ দেওয়া হয়। তার অর্থ হচ্ছে জানুয়ারিতে যদি আমরা একটা ডিএ দিই, তাহলে জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যে আরেকটা ডিএ দিতে হবে। এভরি ইয়ার 2টা ডিএ পেয়ে থাকেন কর্মচারীরা। এটা রাজ্য সরকারের ক্ষেত্রেই হোক বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রেই হোক, এভরি ইয়ার দে আর এন্টাইটেলড টু গেট 2 ডিএস। সেই অর্থে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে আমাদের কর্মচারীরা 9টা বা 10টা ডিএ পাওয়ার কথা গত 5 বছর। বাট দি আনফর্চুনেট পার্ট ইজ, প্রথম পর্যায়ে আমার যা মনে হচ্ছে 3% দিয়ে ওনারা পেয়েছে, তাও 3.5 বছর সরকার পরিচালনার পর, ডিপ্রাইভিং দেম ফর 3.5 years প্রথমবার কর্মচারীদের 3% দিয়ে দিয়েছে। সেকেন্ড ফেজে ডেফিনেটলি ইট ইজ 5%, তাহলে 8% হবে। এবং গতকাল বা তার আগের দিন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 12% দিয়ে দেওয়া হবে, তার মানে সর্বমোট 20% দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই 7 পে কমিশনের কথা যারা বলছেন, 7 সেন্ট্রাল পে কমিশনকে যারা হাতিয়ার বানিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এসছেন, তাদের নিজস্ব কেন্দ্রীয় সরকার 34% দিয়ে দিয়েছে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির সাথে এই রাজ্যের যারা কর্মচারী বন্ধুরা, তাদের ডিএর যে গ্যাপটা, দ্যাট ইজ 14%। তো এখানে আনন্দের কি আছে? যদি সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী ওনারা দেওয়ার কোনো তাদের ইচ্ছা থাকে, let them give 34%। শুধু তাই নয়, আপনারা দেখবেন ইন দি মান্থ অফ জানুয়ারি কেন্দ্রীয় সরকার আরো 6% দিয়ে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা দেওয়া হলে 40% দিয়ে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবং এই রাজ্যে আমাদের যারা কর্মচারী বন্ধুরা, তারা পাবেন 20%, অর্থাৎ টোটাল গ্যাপটা থাকবে 20%। আপনাদের এবং সবার অবগতির জন্য জানাচ্ছি, there are states in India like Jharkhand, Telangana, তারা কেন্দ্রীয় সরকারের চাইতেও বেশি করে দিয়ে দিয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার 34% দিয়ে দিয়েছে, সেই জায়গায় তেলেঙ্গানা রাজ্যে 38% তার নিজস্ব রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছে। সো এখানে যারা এটাকে নিয়ে আনন্দে উত্তাল হচ্ছেন, কর্মচারী বন্ধুদের বলবো, আপনারা জেনে নিন, আপনারা জেনে নিন যে এই সরকারটা যারা 7 পে কমিশনের কথা বলে সরকারে এসছে, তারা আজকে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখুন, এডিসির ক্ষেত্রেই দেখুন, ওনারা বলতেন সবকা সাথ সবকা বিকাশ। এটা কিন্তু একটা অমিতাভ বচ্চনের পিতাশ্রী, যিনি একজন কবি, হরিবংশ রায় বচ্চন, উনি যদি এটাকে কবিতা লিখে আবৃত্তি করেন, একটু সুন্দর লাগে। কিন্তু মানুষের দেনা পাওনা, মানুষের দৈনন্দিন জীবনে রাজনৈতিক ব্যক্তিরা যে সমস্ত প্রতিশ্রুতি রাখে, it is to improve the life of common citizen of the state and as well as of the country. তারা এডিসির এলাকাতে 35% পপুলেশন আমরা বসবাস করছি। 35% পপুলেশন বললেই আপনারা ভাববেন যে তিপ্রাসারাই আছে। নো, দেয়ার আর বেঙ্গলিস, মুসলিমস, হিন্দুস্তানি, মণিপুরিস, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইভেন ফিউ বিহারিজ অলসো লিভিং ইন এডিসি এরিয়া। রাজ্যের 35% লোক সংখ্যা আমার এডিসি এলাকায় বসবাস করছে, এবং এডিসিতে যারা চাকরি করছেন, এরা এডিসিতেই খরচ করছেন।
লেক চমুনি, গুলবাজার, জেনারেল এরিয়া যেটা নন এডিসি এলাকা, সেই সমস্ত এলাকাতে বাজার হাটে ওনারা খরচ করছে। সেইখানে 35% লোকেদের জন্য রাজ্য সরকার এ পর্যন্ত আমাদের যা বরাদ্দ করেছে, নট ইভেন 2% অফ দি স্টেট বাজেট, 26,800 কোটি টাকা রাজ্যের বাজেট, এবং সেখানটায় আমাদের 619 কোটি টাকা এই বরাদ্দ ওনারা গ্রহণ করেছেন। এই 619 কোটি টাকার মধ্যে 500 crores we are only paying salaries and pensions. আমি ইংরেজিতে বললে অনেকে নাও বুঝতে পারে যে পেনশন এবং বেতন দিতেই আমাদের 500 কোটি টাকা খরচ হয়। অনলি 119 crores এই টাকা দিয়ে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। এটা জেনেও বাবুরা যারা সরকার পরিচালনা করছেন, আমরা শুনতে পাচ্ছি আগামী 19-29 তারিখ অর্থাৎ টুমরো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তাদের ব্যবস্থাপনায় মহামান্য রাজ্যপালের কাছে যাবে যে টিটিএডিসিতে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির তদন্তের নামে এডিসিকে কিভাবে ভাঙা যায়, বর্তমান প্রশাসনে যারা আছেন তীব্রামথার প্রশাসনকে কিভাবে ভাঙা যায়, তার একটা প্রচেষ্টা তারা আগামীকাল রাজ্যপালের কাছে গিয়ে করবে। আমরা তাদের অনুরোধ করব যে এডিসিতে দুর্নীতির কোনো তথ্য যদি তাদের কাছে থাকে, লেট দি পিপল নো অ্যাবাউট ইট। ওনারা জোনাল লেভেলে গেছেন, এডিসি হেডকোয়ার্টারে গেছেন, একটি জায়গায় আফটার দেয়ার ডেপুটেশন, আপনারা যারা রিপোর্টার, নিউজ এজেন্সিস, টিভি, যারা ইউটিউব চ্যানেলের হয় যারা রিপোর্ট সংগ্রহ করছেন, আপনারা দেখেছেন, দে হ্যাভ গন টু এভরি স্টেপ টু ফাইন্ড আওয়ার ফ্লস। কিন্তু আমরা বলছি যে এই যে অল্প টাকায় আমরা টিটিএডিসি এলাকায় আমরা টুরিস্টের জন্য লজ তৈরি করতে পেরেছি। We have made one gate, আপনারা দেখেছেন। 39 বছরে মাদক বাড়িতে কোন এডিসির সরকার সেখানে গেট তৈরি করতে পারেনি। We have tried, we have taken initiative to give থিনাং হামক্রা এলাকায় এবং আমাদের জোনাল অফিসগুলোতে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকে দিয়ে সেখানে তার ব্রাঞ্চ খুলিয়ে ব্যাকারদের কিভাবে লোন দেওয়া যায় উইদাউট এনি গ্যারান্টি, সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করছি। আপনারা দেখেছেন টিটিএডিসি এলাকায় ইন দি পাস্ট, খুব বেশি অতীতের কথা বললে এটা ঠিক হবে না, যে গত খুব কাছাকাছি যে অতীতের কথা আমি বলছি, আফটার উই রিজিউম পাওয়ার, আমরা টিটিএডিসি এলাকার দরিদ্র মানুষের সাথে ব্ল্যাঙ্কেট বিতরণ করেছি। এইবারও আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করব। অলরেডি 32,000 ব্ল্যাঙ্কেট পৌঁছে গেছে। ইন দি নেক্সট ফিউ ডেজ আপনারা জানবেন, গতবার আমরা 12,000 লোককে ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা বুঝতে পেরেছি যে রাজ্যে আরো গরিব মানুষ আছে, তাদের আরো বেশি করে ব্ল্যাঙ্কেট কিভাবে দেওয়া যায়। দিস টাইম উই হ্যাভ পারচেজড 32,000 ব্ল্যাঙ্কেটস। এই সমস্ত কাজ করার পরও রাজ্য সরকার টাকা না দিয়ে বলছে যে আমরা দুর্নীতি করছি। আরো একটা কথা বলবো যে পূর্বতন সরকারগুলো আমরা দেখেছি এডিসির জন্ম থেকে যে এডিসির মাননীয় ইএমরা এবং রাজ্যের মন্ত্রীরা, তাদের বেতনের মধ্যে খুব পার্থক্য থাকে না। দি রিজন বিং 6 শিডিউল একটা কনস্টিটিউশন, ভারত সংবিধানের ষষ্ঠ তফসিল নিজে একটা কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের মধ্যে ল্যান্ড রাইটস থেকে শুরু করে তার অফিস আদালত কি হবে, তার ফরেস্ট রাইট কি হবে, তার নিজস্ব প্রশাসন সে কিভাবে চালাবে, সেলফ গভর্নেন্স কে নিয়েই কিন্তু 6 শিডিউলের আইনগুলো তৈরি হয়েছে। এবং এই 6 শিডিউল তার ক্ষমতা বলে আমরা যা যা করতে চেষ্টা করছি,
সেই টাকাগুলোকে আমরা যেভাবে খরচ করছি সেখানে বাড়তি আমাদের রেভিনিউ বাজেটের টাকা লাগিয়ে আমরা উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে চেষ্টা করছি। ইভেন আমাদের মাননীয় এমডিসিদের বেতন ভাতা এটা বৃদ্ধির জন্য আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি, এই পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না। রাজ্যের মন্ত্রীরা অনেক সুযোগ সুবিধা নিয়ে তারা ৬০-৭০ হাজারের বেশি স্যালারি ড্র করছেন, এমএলএরা ৮২,০০০ টাকার স্যালারি গ্রহণ করছেন। আমাদের এমডিসিদের ইএমদের বেতন দেখুন, ইএমদের ২৯,০০০ বেতন দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। ওয়ের ইজ দুর্নীতি? দুর্নীতি কাকে দুর্নীতি বলে? 18 মোড়ার সড়ক দীর্ঘদিন ধরে কি হচ্ছে, কি বেহাল অবস্থা আপনারা দেখেছেন। কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কন্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে গেছে, কাজ সম্পূর্ণ হচ্ছে না। রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যা যা ব্রিজ হয়েছে, যা যা কাজ হয়ে যাক বলছি না যে রাজ্যের বামপন্থীরা একেবারে স্বর্গের নেই ত্রিপুরায় যে কাজ করেছে, এই কথা আমি বলবো না। বাট যদি দুইটা গভর্নমেন্টকে আমাদের কম্পেয়ার করতে হয়, আমার এই জন্মকালের সিংহ ভাব সময় সিপিএম এর সরকার দেখেছে। 20 বছর টানা মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন, তার আগে 5 বছর দশরথ বাবু ছিলেন, 25 বছর মাঝখানে জোট সরকার ছিল, তার আগে 10 বছর দীপেন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময়কালে সিপিএম এর বা বামপন্থীদের যে সরকার যে সড়কগুলো করেছে, এই সড়ক যা করেছে এটাই হয়েছে। সমস্ত সড়ক ত্রিপুরার যে এডিসি এলাকায় ভেঙে পড়েছে, আমাদেরকে 3.5 কোটি টাকা দিয়েছে গত অর্থ বছরে এই সড়কগুলো সংস্কার করার জন্য। 1183 কিলোমিটার সড়ক যদি 3.5 কোটি টাকায় সংস্কার করা যায়, ত্রিপুরা রাজ্যের 26,800 কোটি টাকার বাজেটের কোনো প্রয়োজন ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলবো 1,500 কোটি টাকা দিয়ে দাও ত্রিপুরা সরকারকে। এগুলো অবাস্তব। আসলে কি হচ্ছে, নিজেরা কিছুই করতে পারছে না। এডিসিতে তিপ্রামথা যে দ্রুত গতিতে তিপ্রাসাদের সাহিত্য সংস্কৃতি এবং মান উন্নয়ন সমস্ত কিছু বিভিন্ন দিক থেকে যে আমরা কাজ করছি, এই কাজকে প্রতিহত করা এবং বাধা দেওয়ার লক্ষ্যে তারা আগামীকাল গভর্নর হাউসে যাচ্ছে। এবং আমরা বলবো ভারত সংবিধান, এই সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, মানুষই শেষ কথা বলবে। ত্রিপুরার মানুষের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। মানুষের সমর্থন যতদিন থাকবে, এই সমস্ত বিজেপির কার্যকলাপ এবং ডেপুটেশন দিয়ে তিপ্রামতার প্রশাসন এবং সরকারকে ওরা ভাঙতে পারবে না। এবং আগামী 2 মাস বাদে ত্রিপুরার মানুষ এমন ঐতিহাসিক রায় দেবে, কে চলে যাবে, কে নতুন করে আসবে, এটা আগামী 2 মাসের মধ্যেই রাজ্যের মানুষ আমাদের রায় দিয়ে ভারতবর্ষের মানুষকে জানিয়ে দেবে যে কে খারাপ কে ভালো। নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলে লাভ নেই। ভিশন ডকুমেন্টের কি কথা ছিল, ভিশন ডকুমেন্টে কি বলেছে, আবারও আমরা প্রশ্ন করছি, স্মার্টফোন কোথায়, মিস কলে চাকরি কোথায়, বেকারদের ভাতা কোথায়, সামাজিক ভাতার ক্ষেত্রে 2000 টাকা করবে কোথায়? We want to ask them all these questions. You please reply. এইগুলো জবাব না দিয়ে নতুন করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো মানে নেই। রাজ্যে যেমন শান্তি শৃঙ্খলার দরকার, রাজ্যের মানুষের কর্মসংস্থানের দরকার, দৈনন্দিন জীবনে মানুষের খাবার দরকার, খেতে হবে মানুষকে। কর্মচারীদের নয়, শুধু শ্রমজীবী মানুষদের বিশেষ করে তাদের দৈনন্দিন জীবনে খাবারের যে ব্যাপারটা, they have to get their rights. এগুলো কথা মাথায় রেখে তিপ্রামথা কাজ করছে। আপনারা জানেন, তিপ্রামথা is not the party for Tiprasa alone. তিপ্রাস সিটিজেন্স ফেডারেশন করে আমরা সারা রাজ্যের মানুষকে বলেছি, all are united, all are same. সমস্ত অংশের মানুষ টিসিএফ এ জয়েন করে তিপ্রামথার হয়ে কাজ করতে পারবেন।
আমাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। উই আর নট গোয়িং টু কম্প্রোমাইজ। হারিয়ে যাওয়ার ভয় প্রতিটি মানুষের মধ্যেই থাকে। বাংলাদেশ থেকে যারা এসছেন, কেন এসছে? There is some problem in Bangladesh and that has to be addressed by Union Government of India. এটাকে অ্যাড্রেস করার পাওয়ার ত্রিপুরা সরকারের নেই এবং ত্রিপুরামথার পক্ষ থেকে আমরা বলছি, আমরা দাবি তুলছি সেখানকার আমাদের সমস্ত হিন্দু অংশের মানুষ যারা মুসলিমদের দ্বারা নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা বিশেষ উদ্যোগ নিতে হবে। আমাদের পলিসি তৈরি করতে হবে। বাংলাদেশের মতো একটা দুর্বল দেশকে যদি আমরা বুঝাতে না পারি, হাউ আর উই গোয়িং টু ফাইট এগেইনস্ট ইউনাইটেড স্টেটস, হাউ আর উই গোয়িং টু ফাইট এগেইনস্ট চায়না? এই ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে, যারা ইভেন বাংলাদেশ থেকে আসছেন, আমরা ত্রিপুরাসারা বলছি আমরা আপনাদের পাশে আছি, বাট ইউ হ্যাভ টু অ্যাড্রেস রাইটলি। এই যে দাবিটা আমাদের কাছে না তুলে, লেটস গো এন্ড ফাইট ইন দি ইউনিয়ন মিনিস্ট্রি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানেই বাঙালির বিরুদ্ধে না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানেই বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের বিরুদ্ধে না। দি অনলি মোটো ফর গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইজ ত্রিপ্রাসাদের রক্ষা করা, তার নিজের মতো করে থাকা এবং কাউকে ডিস্টার্ব না করে। যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে সমস্ত অংশের মানুষ, বাঙালি, মণিপুরি, মুসলিম যারা থাকবেন, তাদের সাথে আমরা সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডে থাকতে চাইব শান্তি শৃঙ্খলা নিয়ে। এটা আমাদের লক্ষ্য। এটাকে কোনোভাবেই বিকৃতি করে যদি কেউ বলার চেষ্টা করে, আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং নিন্দা জানাচ্ছি সেই সমস্ত কথা। এবং ত্রিপুরায় বিশেষভাবে আজকে যারা আমাদের শ্রমজীবী অংশের মানুষ, ত্রিপ্রাসাদের দেখুন এডিসি এলাকায় অন্য সংস্থানের অভাব, তাদের এমজিএন রেগার কাজের সুযোগ এটা কমিয়ে দেওয়া হবে। এই সমস্ত জিনিসকে সামনে রেখে ত্রিপুরামথা আমরা এগিয়ে যাব, মানুষের সাথে আমরা কাজ করব এবং রাজ্য সরকার সহ বিজেপির এই অপপ্রচার তাকে প্রতিহত করতে হবে। আমরাও আমাদের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের পার্টি সুপ্রিমো মহারাজা আরো কিছুদিনের মধ্যেই ত্রিপুরাতে পৌঁছে যাবেন। উনি চিকিৎসাধীন রয়েছেন। ওনার আশা মাত্রই আমাদের রাজনীতির অ্যাক্ট হ্যাজ বিন অলরেডি পাসড। এটা হবে এডিসি তার নিজস্ব পুলিশ ফোর্স গঠন করবে, ভিলেজ লেভেলে, সাবজোনাল লেভেলে, জোনাল লেভেলে ইত্যাদি এলাকায়। যেমন আমাদের যখন কাস্টমারি লটা হবে, এই কাস্টম এবং কাস্টমারি লকে রক্ষা করার জন্য নিজস্ব পুলিশ লাগে এবং আমাদের যে অফিস আদালত আছে, জোনাল আছে, সাবজোনাল আছে, আমাদের ভিসি অফিস আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আমাদের এডিসি এলাকায় যে সমস্ত বাজারগুলো আছে, এইগুলোকে পাহারা দেওয়ার জন্য, সেগুলোকে রক্ষা করার জন্য এডিসি পুলিশ আমরা গঠন করি। এটার এই স্যালারি কি স্টেট গভর্নমেন্ট এক পার স্টেট পুলিশ, যা যা আমরা বিধি তৈরি করেছি, অলমোস্ট লাইক দি স্টেট পুলিশ। ফান্ডের জন্য এক্সট্রা ফান্ডের দরকার আছে, যেখানে আপনারা বলতেছেন বেতন দিতেই আপনারা 500 টাকা 500 কোটি টাকা করে। সি ইটস আ ভেরি গুড কোয়েশ্চন। কথা হলো যখন একটা আইন তৈরি হয়, in whether it is in ADC or state government or in the parliament, যে কোনো বিষয়ে যখন আইন হবে, আইন করার আগে অর্থ মন্ত্রককে জানানো হয় যে আমি এই রিক্রুটমেন্টের জন্য একটা আইন করছি, তার জন্য অর্থের সংস্থান রয়েছে কিনা। Once it gets clearance from the finance ministry, then only an act which involves financial implication, এটা কিন্তু পাস করা যেতে পারে। So police bill has already passed by Tripura State Assembly বা আমাদের কাউন্সিল। in 1997 পুলিশ বিলটা অলরেডি হয়ে গেছে এবং গভর্নরের কাছে এসছে। গভর্নরের কাছে এসে গভর্নর এটাকে অ্যাপ্রুভ করেছে। সো মানি ইজ অলরেডি দেয়ার। ইফ দেয়ার ওয়াজ নো মানি, কেন আইনটা হবে?
97 এ স্টেট অ্যাসেম্বলিতে পাস হওয়ার পর এতদিন দেরি হওয়ার কারণ কি? কারণটা যারা সরকার পরিচালনা করছে, গভর্নরকে কারা, হুজ গোয়িং টু অ্যাডভাইস দি গভর্নর? ভারতের সংবিধানে লেখা আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স অফ দি স্টেট গভর্নমেন্ট উইল অ্যাডভাইস দি গভর্নর হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। সো টিটিএডিসি তো নিশ্চয়ই দায়ী না, স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল। ওই সময়টাতে যারা ছিলেন তারা রেসপন্সিবল। আর লাস্ট কোশ্চেন ইজ ত্রিপুরা স্টেট পুলিশের মানে মতলব ডিজিপির আন্ডারই থাকতো নাকি এটা আলাদা কোনো? আলাদা করে আমরা আমাদের এই কারণে তো আমরা বিধি তৈরি করব। ত্রিপুরা পুলিশের নেই, আমরা একটা নিয়ম তৈরি করব। এই নিয়মে আমরা বলেছি আমাদের যেমন সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, আমাদের পুলিশের ক্ষেত্রে চিফ পুলিশ অফিসার থাকবে এবং জোনাল লেভেলে জোনাল পুলিশ অফিসার থাকবে, সাব জোনাল লেভেলে সাব জোনাল পুলিশ অফিসার থাকবে। হ্যাঁ, মানে এইখানে যেমন এসপিদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্টকে সামনে রেখে, মহকুমাকে সামনে রেখে যেমন এসডিপিউ করা হলো, বা বিভিন্ন এলাকাকে নিয়ে পিএস তৈরি করা হয়। এখানেও আমরা ভিলেজ পুলিশ, তার উপর থাকবে সাব জোনাল, জোনাল এবং হেডকোয়ার্টার লেভেলে থাকবেন চিফ পুলিশ অফিসার। There is no conflict. আমরা আমাদের পুলিশ ফোর্সে যেমন প্রিন্সিপাল চিফ পুলিশ অফিসার যিনি থাকবেন, আমরা একটা ডেপুটেড পোস্ট চেয়েছি যে এডিসি সেটা নিয়োগ করবেন। ইভেন জোনাল লেভেলে যিনি থাকবেন, রাজ্য পুলিশের থেকে আমরা ডেপুটেড স্টাফ নিই, যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা এডিসি নিয়োগ করেন। It is done by the state government. Normally এটা IS লেভেলের অফিসারকে নেওয়া হয়। In the same manner আমরা কিন্তু আমাদের চিফ পুলিশ অফিসার আইপিএস ক্যাডার কেই আমরা চেয়েছি। স্যার চড়তা 1999 সালে কি করেন? পাস না পুলিশ এটা কবে হয়েছে? 97 99 সালে না 99 সালে। আর এই বাইরেটা কি করেন? মানে কিসের বাইরে? আপনি পুলিশ আইন পাস হয়েছে? হ্যাঁ, এটা পাস হয়ে গেছে, সাবসেকশন কিন্তু আমরা অনলি এটাকে ল বিধি অনলি রুলস তৈরি করেছি যে তার ড্রেস কি হবে, ব্যাল্ট কি কালার হবে। আচ্ছা, এক্সিস্টিং পুলিশ সিস্টেম তো থাকবে একটা স্টেট গভর্নমেন্টের, See, everything will be as it. Additional. এটা additional. আচ্ছা, স্বায়ত্ত শাসনে আপনাদের যেমন অটোনোমাস বডির আর কি কি মানে বিভাগ বাকি আছে? এডুকেশন, হেলথ, I tell you, ADC's যা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে হাজারো আইন তৈরি করা যায়, বাট আমাদের আসার আগে অনলি 23 বিলস, 38 বছরে only 23 bills have been passed. এবং আমরা আসার পর ইতিমধ্যেই টুডে ইটসেলফ 14টা আইন আমরা পাস করেছি, এবং তার আগেও অনেক বিল আমরা পাস করেছি। যদিও আমি সঠিকভাবে এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, বাট মোর দেন 40 বিলস উই হ্যাভ অলরেডি পাস। এবং একই কায়দায় ফরেস্ট ডিপার্টমেন্টে বা হেলথ ডিপার্টমেন্টে, কোঅপারেটিভস, বিভিন্ন দপ্তরে আমরা এরকম এডিসির আওতাধীন এলাকায় 6 শিডিউলের পাওয়ার ইউজ করে কি করা যায় এটা আমরা করি। স্যার চড়তা যে Wngmano কি আছে? চড়তা যে কাস্টমারি ল পাস হয়েছে সামনে 14টা নিয়ে বিসিংহ তিনি বিশেষভাবে রিয়াং রমিতম এবং ত্রিপুরা রমিতম, মলসক রমিতম, দেববর্মা রমিতম, চাকমা রমিতম, হাইকলাই প্রায় মেজর যে কমিউনিটি আর ইস্টার্ন সাপ্লাই নেই 14টা কাস্টমারি ল তিনি পাস সংখ্যা এবং তেও বাকি তঙ্গ পর স্নামই তঙ্গ হয়েছে আবার অন্যান্য তিনি যেন পাস থেকে সর্বসম্মতি ক্রমে বিজেপি এবং ত্রিপুরামথানি প্লাস গভর্নর দি মনোনীত যারা মেম্বার্স উপকরক সমর্থন পাই তিনি আবার পাস দেববর্মা ক্লাই না ত্রিপুরা জন্য আরো দেববর্মা অ্যাকচুয়ালি দেববর্মা হিন্দু করেই আপন ত্রিপুরি উইথিন ব্র্যাকেট দেববর্মা অবলিক দেববর্মন নি পাস করেন, কারণ দেববর্মা
আবার একটা সারনেম আবু শেডুল ভারত সরকারনি গ্যাজেট নোটিফিকেশন অফ প্রেসিডেন্ট বাই সাইন ফাইজার থ্রু যিনি কমিউনিটি নি বুমু ত্রিপুরি কমিউনিটি নি পাই যার কারণে দেববর্মানো ব্র্যাকেট ও মাতো ইন দি সেম ম্যানার রিয়াং রোগনিব ব্লু নি কায়া ব্লু সন ব্র্যাকেট ও আইক্লাই যেমন ত্রিপুরা যারা সিনে বংনি ত্রিপুরানি ফাইকা এবং ব্র্যাকেটও যারা যারা ফাইনে মুসুমনাই বাবু যেমন ততরাম আহিরব দङ गोबांमोन বরফ ত্রিপুরা বাই ফাইনে মুসুমা আন্দোলনের জন্য লিখিতভাবে রেখান বরফ আগামী দিন সংশোধন খাইয়ে যদিও বর্ণিয়া কমিউনিটি বুমু লিস্টেড ব্র্যাকেটও তলুই বর্ণব চিনি Oke sir, delimitation issue tinia bagi sekolah menuka, abu tu nunggu saya minta. Abu tu delimitation ya. Nia je korona angka, kebangga sini village committee of not panchayat. Ab village committee of general area ni RD block ni bisingo khobza mitame. Jemon Purato Nagartola RD block. Moto general area o ADC bisingo. এডিসিনি ব্লক বলবো যেমন জপুরিজলা আরডি ব্লক মান্দি আরডি ব্লক হেজামারা আরডি ব্লক দিস ব্লকস আর আন্ডার এডিসি এরিয়া এডিসিন ফাদারও উতুক বাংলা ব্লক দङ এডিসিনি ফাদারনি ব্লক যে বিসিরো খবজাকা আ বিসিনো जों গানানি যে এডিসি বিসিঙ্গো আরডি ব্লক দङ সেউইদলাং আবু गोबां मानथिलांनान दङ যেমন খোয়াইও হলংমতাই বিসি তাবুকু আবু হয়তো বা কল্যাণপুর আরডি ব্লক বাই দङ উত্তর মহারানীপুর বিসি আবু এডিসি বিসিংনি ভিলেজ কমিটি কিন্তু ক্লাই দङ নন এডিসি বিসিংগো আরডি ব্লক কল্যাণপুর আরডি ব্লক মিয়া যে ঘটনা আমরা আবুকে বিসিনো এডিসি বিসিংনি আরডি ব্লকত লাংমানি ঘটনা Unte utlangga dongsen, sepe proposal. Over state government da insekrai kan anong da bini fore tam sana. Oro na ide ekta জিনিসের কাছে ভাইমানি আগে কিন্তু এডিসি কোনো সময় উদ্যোগ নাই শূন্য ভাই যখন সাবেকে যিনি আনো নিজে ভাই সাবেকে in the capacity of deputy CM they also gave me memorandum honorable CM no rakhaboro honorable CM abono EC meeting to buka 33 টা বিসিনো গানা গিনি ভিলেজ কমিটি আরডি ব্লক মা খবনাই EC মিটিং ও সমস্ত EC মেম্বার PMs উপস্থিত দঙ্গি ভোটাভুটিনি মাধ্যমে সিদ্ধান্ত নাহারে রাজ্য সরকারনি রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রক রহরকা এবং অনারেবল আরডি মিনিস্টার যে ত্রিপুরানি ডেপুটি চিফ মিনিস্টার বরমগানান যিশুদেব বর্মা তিনি ইনিশিয়েটিভ বাই অবশ্যই বড় তিনি এগ্রিমেন্ট বাই তিনি মুসুমা বাই আগিনে আমার লাগে এখনো এডিসি প্রস্তাব গ্রহণ খাই বিভিন্ন পাস খাই বিশেষ ভাবে মহারাজা ব্যক্তিগতভাবে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার অনুরোধ খাইবে যে অমন লেয়ার দিয়া ওই ইলেকশন আগে না অমন বিসিনো এডিসি বিসিনি আরডি ব্লক মাছো তাই অন্যরকম খাইবে তাই এই অন্যরকম বাকি বসে ইসি এজেন্ডা তো হই তাও কালেক্ট খাইবে না কারণ অমো খাইমানি পরে गोबां জায়গা থেকে তাক থেকে চিনি খেতাম নাই অমো বল গাজতন বাকি তাবুক जों বড় নতুনলি ইসি নেক্সট ইসি মিটিং হইতো বা जों প্রপোজাল টু অ্যাপ্রুভ খাইনে ইসি ডিসিশন না হারে ইমিডিয়েটলি जों আরডি দপ্তর নো স্টেট পাঠাবো Sir, je jagawo edisi amsaini khobjak ardi block rui abhai jagarungni bisi rongnu yang talangnai borokya agini ardi block no tongnai abhai jemon bishalgor amsarogo kobama bishalgor bachori lam না আঙ্গাবরণ সাকা যে আমচাইও এডিসি বিসিও আরডি ব্লক সে বিশাল গর্নি আর বিসি হয় রাজ্য সরকার কাছাকাছি জম্পুই জলা প্লান অথবা जों खायसे प्रस्ताव रिनानि जेनि वान सुबुंबो दं जे जिअग्राफिकल लोकेशन
gana tang to. Ai bano आज छिटे पूरा 5-6টা 7টা যে বিসি নত দিয়ে এডিসি বিসিং মনো কাইসা স্পেশাল আরডি ব্লক ক্লো তাম মানে আগিও সারা কোয়ায়ো এক সময় একটা সে আরডি ব্লক আবঙ্গা কোয়াই আরডি ব্লক তেলিয়ামুরা নি তেই থামপুইন বড় পর্যন্ত কোয়াই মাথাম তাবু বুঝেন নাই চিনি যত বিসি নত থুমসা খাই খুব কাছের এডিসি বিসিং কাইসা তাল আরডি ব্লক ক্লো যে জাগার Wngmano নিনি নোয়াগান পানিসাগর আহি জাগার হোক আরো বালতিনো কুর্তিনি আন্ডারো দুইটা বিসি তবু পানিসাগর নি আন্ডারো দুইটা তবু থাঙি নুকা যুবরাজ নগরতে কাইসা বিসি তবু মানে বড় থাংনানি কোনো জায়গা করে মনিবাগি চিনি প্রস্তাব নাই পার্শ্ববর্তী কোনো এডিসি এলাকাও একেবারেই যতটা সুবিধা মতো বাট ডাঙ্গে করো হাকসালো থাঙ্গিবানো আর ডিপ্লক রিপোর্ট রিমান্ডার করেছে প্রস্তাব Sir, one initiative that has been we have noticed, and even Mr. Jitendra Chaudhary has mentioned the name of Mr. Pradyut Kishore Devarma regarding a platform to form against the ruling BJP, particularly to stop the violence. So, what is your view on that? See, it is not only my view, it is the view of Maharaj also. That IPRA authors, only one agenda is greater Tipraland and constitutional solution for the people living in ADC area and also the Tiprasas living outside ADC area. I think you should follow my statement. All the people living within TTADC area and also additionally all the Tiprasas living outside the ADC boundary. We want greater Tipraland until unless this issue is not addressed. We are not going to form any kind of platform with anyone. But it is not so that we don't protest violence created or done by BJP or the government. We protest. We are with them. But without forming the platform also we can be with them. Wherever CPIM leaders are attacked or Congress leaders have been attacked, we always protested. So platform is not required. Now the question is, who all want to form platform with Tipra Motha on the issue of greater Tipraland is more important to Tipra Motha rather than only combating BJP forces. That without platform also we can combat. But you have also hinted to us that BJP will find it very tough in this election. Why you said that? Because some time back when you said there may be a change also, you have hinted to us that. No, BJP is going to find tough time definitely. See, I'm telling one thing. Tomorrow I don't know political dynamics keeps on changing. But as of today, the decisions, the assurances BJP party had given in 2018, until unless they don't fulfill these assurances given to the people, they'll face the problem. And I must tell all the people that at least we wanted to hear from Honorable Prime Minister in his last visit that okay, we could not do in these 4.5 years or 5 years of time. In the next 5 years, I am guaranteeing as the Prime Minister of the country, I will fulfill this commitment and assurances given to the people. That would have been enough actually. We know that there are people, they need time to implement. Okay, even the ministers need to learn. Even left front, 25 years, if you see their track record, in the first 10 years they could not do much. In 15 years they have done much better work. And after 20 years they did more. So experience also counts. We know that fact. But no reply, no response, no assurances, even from the Prime Minister, is making people frustrated in our state. That is why I was telling them. But BJP or any other party, if
here to make any platform with us. The first issue which is addressed is the issue of greater demand. So ideologically, it does not matter. See, what is ideology? It is ultimately for the people. Garib Mehnati Manush, it is for people only. That is the ideology of CPM. About Bharat Joro or Desh ko ekta rakho, it is also with the people. Greater Dipralen is also for the people only. So ideology, all ideologies are related to people only. We don't see any ideological difference between the parties. So you keep your door open for No, everything. see, our door was always open, Pinaki. We have never closed it. And it will remain open even in years to come also if it does not get fulfilled. ওইটা এই প্রসঙ্গে লাস্ট একটা কোশ্চেন সিপিআইএম শুধু ত্রিপুরা এবং কেরলে আর কংগ্রেস কেন্দ্রীয় সরকারে নেই এবং তো প্রশ্ন হচ্ছে এই যে আপনারা যে কমিটমেন্ট ওদের কাছ থেকে চাইছেন বা যে প্ল্যাটফর্ম চাইছেন তাদের পক্ষে কি সেটা দেওয়া সম্ভব কিনা? See, what is coming? আমাকে যদি বলা হয় যে আপনি একটা আলাদা রাজ্য তৈরি করে দিন, তো আমি এজ এ পলিটিশিয়ান কি বলবো, ঠিক আছে ভাই, যখন তিপ্রা মথা কেন্দ্রীয় সরকারটা পরিচালনা করবে, তিপ্রা মথার প্রধানমন্ত্রী হবে, সেদিন করে তো এইটুকু তো বলা যায়। এইটুকু তো বলা যায় যে আমরা আসলে কেন্দ্রীয় সরকার আমরা দেবই, এগুলো তো বলা যায়। That can be another jumla also. No, see, যদি জুমলা হয়ে থাকে তাহলে মানুষ সেটা ধরবে। People will judge it. Politicianly কিন্তু মানুষের থেকে মানে they can't go away from the people's eye. Every 5 years you have to face the exam. And today Mr. Divachandra uncle already came to know he cannot pass his examination being in BJP. He resigned today. Why he can't pass? Please go and ask him. Otherwise, why he has resigned? But he did not say that he is resigning from BJP for that reason. He said it's only for personal reason. We categorically asked him, "Are you happy with BJP?" Let us wait for 2-3 days more time. Because people don't resign. Sir, my last question is: recent we had a press conference in which the previous Chief Minister of Tripura, Biplab Kumar Devi, said about Tripura Motha and other tribal parties. This grow with sentiment, and this will go with the sentiment also. He said, citing example of previous political parties, particularly of tribal-based parties in Tripura. How do you react to this? See, my reaction is like that. He should watch cricket match, and he should be following some of the cricket matches which Indian players played, or say in the year 1990, 87. India was losing heavily. Okay, and when Dhoni, Virat Kohli, all these people came, India won the World Cup. So it depends on the players. You should not bring the past and then keep on expecting that this will fall in the same track. Maharaja did not lead any party in the past. But this is the first time from Raj Gharana someone came down with the people and leading a party. So there will be difference. So either he has to wait for some more time to get himself wrong, or we have to prove that he is wrong. Sir, police bill is a